নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আপনার যে সঙ্গী আর সঙ্গে কারণে অকারণে আপনার অশান্তি লেগেই রয়েছে এবং আপনি হয়তো অশান্তিটা এড়িয়ে চলতে চাইছেন বা আপনি হয়তো অশান্তি হওয়ার পর আফসোস করছেন, বাট কোনোভাবেই আপনি অশান্তিকে এড়াতে পারছেন না। তো অবশ্য করে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আমি রাশি অনুযায়ী করব। এবার কেন করব সেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে রাশিটা না আমরা সবাই খুব ভালোভাবে বুঝি। আমার দর্শক বন্ধু আছে, সবাই রাশি ব্যাপারটা এত সহজভাবে সুন্দরভাবে বোঝেন। তো রাশি নিয়ে যদি বলি তাহলে সবাই বুঝতে পারবে যে আমি তো এই রাশির অন্তর্গত, তো আমি স্পেসিফিক্যালি এটা করলে আমার লাইফের প্রবলেমকে সলিউশন করতে পারবো। তো সেই জন্য রাশি অনুযায়ী আলোচনা করব এবং আপনারা যদি এই টিপস গুলো মেনে চলেন তাহলে দেখবেন আপনার লাইফে যে চেঞ্জেস গুলো হচ্ছে, পজিটিভ যে চেঞ্জ গুলো হচ্ছে, সেটা কিন্তু আপনারা হাতে নাতে রিয়েলাইজ করতে পারবেন। অবশ্য করেই আলোচনা শুরু করব, কিন্তু প্রত্যেক দিনের মতো আলোচনা শুরু করার আগে আপনাদের যেটা মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই করে কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে ভিডিও প্রচুর শেয়ার করবেন যাতে এই ভিডিওর বেনিফিট সকলে নিতে পারে। অনেক সময় দেখা যায় যে খুব সামান্য কারণের মধ্যেই বা কোনো কারণ নেই, তাও দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তির সৃষ্টি হচ্ছে। বা কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনারা হয়তো আলোচনা করতে বসেছিলেন, কিন্তু সেই আলোচনাটা এমন জায়গায় গিয়ে পৌঁছায় এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা মারাত্মক রকম অশান্তি স্টার্ট হয়ে যায়। নিতান্তই তুচ্ছ কারণে মুখ ভার করছেন জীবন সঙ্গী। এর প্রতিকারের জন্য অবশ্য করে কিছু চেঞ্জেস আপনার বাড়িতে আনতে হবে। ভালোবাসার মানুষের সঙ্গে প্রায় ঝামেলায় জড়িয়ে পড়ছেন, সামান্য সমস্যাও বড় আকার ধারণ করছে। বাড়ির বিভিন্ন জিনিস যদি সঠিক স্থানে রাখা হয় বা যদি না রাখা হয় তাহলেও কিন্তু এর সমস্যা দেখা দিতে পারে। ঘর বাড়ির সর্বত্র সমস্ত কিছু পরিষ্কার করে রাখা উচিত। বাস্তুর ক্ষেত্রে যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সেগুলো অবশ্যই স্বাস্থ্যের সাথে সাথে জীবনে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট গুরুত্ব। এছাড়াও রাশি অনুযায়ী বাড়ির একটি নির্দিষ্ট দিক পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে বিশেষ নজর দিন। সেই সঙ্গে ঘরের জিনিসপত্র রাখার ক্ষেত্রেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে রাশি অনুযায়ী কিছু নিয়ম অবশ্য করেই মেনে চলা উচিত। এখন যেটা বলবো তা হচ্ছে, প্রথমে আলোচনা করব মেষ রাশি নিয়ে। বাড়ির অন্যান্য জায়গায় পাশাপাশি অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব যে কোণ, সেটা বিশেষভাবে পরিচ্ছন্ন রাখবেন। শোয়ার ঘরে লাল রঙের কোনো জিনিস রাখলে দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে। পূর্ব দিকের দেয়ালে একটি তামার তৈরি সূর্য রাখুন, এর ফলে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক, শ্রদ্ধা, ভালোবাসা বাড়বে। নেক্সট বলবো বৃষ রাশি। বাড়ির যে নৈಋত কোণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক যেন অগোছালো হয়ে না থাকে। ঘরে হালকা সবুজ কিংবা সর্ষের তেলের যে রং, সেই কালারটা দাম্পত্য সম্পর্কের ইতিবাচক প্রভাব ফেলবে। বাড়ির দক্ষিণ দিকে একটি পরিষ্কার জলপূর্ণ রূপোর পাত্র রাখলে দেখবেন আপনাদের মধ্যে যে জেদ বা তেজ যেটা খুব বেড়ে যাচ্ছে, সেই মনোভাবটা দূর হবে। নেক্সটলি বলবো মিথুন রাশির ক্ষেত্রে আপনারা বাড়ির যে বায়ু কোণ অর্থাৎ উত্তর পশ্চিম দিকটা সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। ঈশান কোণে একজোড়া ফটিকের পাখি রাখলে স্বামী স্ত্রীর মধ্যেকার ভুল বোঝাবুঝি দূর হবে। শোয়ার ঘরে অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র রাখবেন না, এতে মানসিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। নেক্সটলি বলবো কর্কট রাশির ক্ষেত্রে বাড়ির যে ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিক, এখানে যেন কোনোভাবেই ময়লা না থাকে এটা দেখতে হবে। নৈಋত কোণে একটি পারিবারিক ছবি রাখলে সম্পর্কের বন্ধন দৃঢ় হয়। শোয়ার ঘরে সাদা কিংবা হালকা রং শান্ত পরিবেশ তৈরি করে। নেক্সটলি বলবো সিংহ রাশির ক্ষেত্রে অগ্নিকোণটি পরিচ্ছন্ন রাখতে হবে, তার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং বিশেষ যত্ন নিতে হবে। তাছাড়া দক্ষিণ পশ্চিম দিকে তাজা জুঁই ফুল রাখলে সঙ্গীর অহংকার বোধ দূর হবে। শোয়ার ঘরে আয়না রাখলে অকারণে অশান্তি হতে পারে। নেক্সটলি বলবো কন্যা রাশির ক্ষেত্রে বাড়ির অন্যত্র নয় দক্ষিণ পশ্চিম দিকটি কোনো আবর্জনা জমতে দেওয়া যাবে না। ছাড়া কোনো রকম মানসিক বাধা থাকলে ঈশান কোণটি সাজিয়ে গুছিয়ে রাখুন, উপকার পাবেন। খুব সামান্য আসবাব দিয়ে সাজালে সম্পর্ক স্বচ্ছতা থাকবে। নেক্সটলি বলবো তুলা রাশির ক্ষেত্রে বাড়ির নৈঋত কোণটি পরিচ্ছন্ন রাখুন। শোয়ার ঘরের দক্ষিণ পশ্চিম দিকে সাদা স্ফটিক রাখলে মানসিক অস্থিরতা কমবে। হালকা রং স্ত্রীর সম্পর্কের স্থিতিশীল এবং সুন্দর করে তুলবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো উত্তর পূর্ব দিকে পরিচ্ছন্নতা বজায় রাখুন, বিশেষ খেয়াল রাখুন এই ব্যাপারটা। কৃত্রিম ঝর্ণার মতো কোনো জলধারা
আপনাকে তৈরি করতে হবে। এটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন কঠিন থেকে কঠিন সময় আপনার আবেগের যে ভারসাম্য সেটা আপনি বজায় রাখতে পারবেন। অর্থাৎ আপনার যে মুড সুইং হচ্ছে সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং আপনার ইমোশনাল যে ব্যালেন্স এটা আপনি ফিরে পাবেন। দক্ষিণ পশ্চিম দিকে মেরুন রঙের জিনিস রাখলে আবেগের নিয়ন্ত্রণ করা সম্ভব। নেক্সটলি বলবো ধনু রাশির ক্ষেত্রে বাড়ির অন্যান্য জায়গায় পাশাপাশি দক্ষিণ পূর্ব দিকটি যেন বিশেষভাবে ঝকঝকে তকতকে থাকে। ঈশান কোণে প্রার্থনার ঘর রাখুন। দাম্পত্য সম্পর্কের উন্নতি দেখা দেবে। বসার ঘরে গাঢ় রং ভালোবাসাকে প্রতিফলন করবে। নেক্সটলি বলবো মকর রাশির ক্ষেত্রে বাড়ির সব জায়গায় যেমন আপনি পরিষ্কার করছেন তার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকটা যেন কোনোভাবেই অপরিচ্ছন্ন না হয়। খাটের নিচে অপ্রয়োজনীয় জিনিসপত্র জমিয়ে রাখবেন না, এর ফলে সম্পর্কের জটিলতা বাড়তে পারে বা জড়তা চলে আসতে পারে। ঘরের নীল বা গাঢ় সবুজ রং করলে সম্পর্কে স্থিরতা আসবে। নেক্সটলি বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে বাড়ির উত্তর পশ্চিম দিক বিশেষভাবে পরিচ্ছন্ন রাখবেন। এই দিকে কৃত্রিম ঝর্ণার মতো কোনো জলধারা রাখলে সম্পর্ক মসৃণ হবে। উত্তর দিকে উইন্ড চাইম রাখলে সম্পর্কের জটিলতা কেটে যাবে এবং সম্পর্ক সুন্দর হবে। মীন রাশির ক্ষেত্রে বাড়ির অন্যান্য জায়গা যেমন পরিষ্কার রাখছেন পাশাপাশি বাড়ির ঈশান কোণের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, বিশেষ যত্ন নিতে হবে এবং এই নির্দিষ্ট দিকটিকে একজোড়া ফটিকের মাছ রাখলে তা মন ভালো করবে এবং বাড়িতে ল্যাভেন্ডার বা হালকা নীল রং করলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যা অবনতি হয়েছে বা অশান্তি তৈরি হয়েছে সেখান থেকে আস্তে আস্তে উন্নতির জায়গায় আসতে পারবেন। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।